জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, এখন চলছে কার্তিক দামোদর মাস। তো এই কার্তিক দামোদর মাস কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে। কেননা এই মাস কিন্তু বিশেষ শ্রীকৃষ্ণকে প্রার্থনা করার জন্য। তো এই মাসে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সকলে মনোবাসনা পূর্ণ করে থাকেন। তো এই মাস কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তারই সাথে সাথে সামনে আসছে রাসযাত্রা বা পূর্ণিমা তিথি। তো এই রাসযাত্রা বা পূর্ণিমা তিথি কখন পড়ছে আর তাৎপর্য কী, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা ভিডিওটিতে এখনও লাইক করনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো এতদিনে জেনেই গেছো, আমি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু ছোট থেকে আমাদের এই বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসবের কথা জেনে এসেছি। তো এই রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের উৎসব। আর এই বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই কিন্তু রাস। গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা হলো রাসের মূল বিষয়। পুরাণে এই উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম রাস উৎসবের কথা বলা হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণর প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলে গোপিনীরা তা যেতে অস্বীকার করেন। শ্রীকৃষ্ণর এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে সেই স্থান থেকে চলে যান। গোপিনীদের ভুল ভাঙে, অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করে। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং শ্রীকৃষ্ণ ফিরে এসেই গোপিনীদের আমাদের এই জীবনের পরমার্থ বোঝানোর চেষ্টা করেন। প্রত্যেক গোপিনী মনোবাঞ্ছনা পূরণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন। আর আমাদের এই বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। আরও শোনা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পর আমাদের এই বাংলায় রাস উৎসব বহুল প্রচলন ঘটে। তার আগে পর্যন্ত কিন্তু রাস উৎসবের তেমন কোনো প্রচলন ছিল না আমাদের এই বাংলাতে। তো বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা, বিভিন্ন স্থানে, অসম, মণিপুর, আমাদের পশ্চিমবঙ্গ, বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে কিন্তু এই রাস উৎসব পালন করা হয়ে থাকে। এখন রাধাকৃষ্ণের আরাধনা রাসের মূল বিষয় হলেও অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব কিন্তু আমরা পালন করে থাকি। সমস্ত স্থানভেদে অঞ্চলে এই রাস উৎসব বিভিন্ন নামে কিন্তু পরিচিত। তো বন্ধুরা, তোমরা এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছো রাস আসলে কী। তো এই রাস উৎসব সাধারণত কিন্তু পূর্ণিমা তিথিতেই পালন করা হয়। তো এই পূর্ণিমা তিথি কখন পড়ছে সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করে নেব। তো বন্ধুরা, এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলায় 29শে কার্তিক শুক্রবার, ইংরাজি 15ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 6:21 থেকে, এবং এই তিথি শেষ হচ্ছে 29শে কার্তিক শুক্রবার 15ই নভেম্বর শুক্রবার রাত 2:59। আর বন্ধুরা, আমার দেওয়া তথ্য কিছুটা পঞ্জিকা ভেদে কিছুটা হেরফের হতে পারে। তো আজকে তোমাদের সাথে রাস উৎসব কবে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে সেটাই কিন্তু শেয়ার করে নিলাম। তো তারই সাথে সাথে দেখো, আমি এখানে আমার বাড়ির নিত্য পুজোতে শ্রীকৃষ্ণের পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমাদের রাজ্যে মায়াপুরে কিন্তু ধুমধামের সাথে রাস উৎসব পালন করা হয়। তো এই রাস পূর্ণিমার দিন কিন্তু আমরা আমাদের বাড়িতে কিছু কিছু
রীতি মেনে চলতে পারি। তো এই পূর্ণিমা তিথিতে আমাদের কী করা উচিত কী করা উচিত না সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো এই দিন সকাল সকাল কিন্তু প্রত্যেকটা মানুষের স্নান করে তুলসী গাছে জল দেওয়া উচিত, এবং এই দিন কিন্তু কোনো রকম ঝগড়া অশান্তি বাড়িতে করা একদমই উচিত না। আর আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত এই রাস পূর্ণিমার দিন বাড়িতে হরিনাম সংকীর্তন করা। তো এই মাস দামোদর মাস, এই মাসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনেক বেশি দয়ালু থাকেন। আর কথিত আছে এ মাসে শ্রীকৃষ্ণ কাউকে ফেরায় না। তো আমরা যদি আমাদের ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারি, তো আমাদের কিন্তু সকল মনস্কামনা এই মাসে পূরণ হওয়ার অনেকটাই সম্ভব। আজকের ভিডিওটি আমি আর বড় করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, এই মাসে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই হরিনাম সংকীর্তন করা উচিত। তারই সাথে সাথে বলা উচিত জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।